মানুষকে যদি আপনি ঢালাওভাবে আশরাফুল মাখলুকাত বলেন তাহলে কথাটা অপূর্ণাঙ্গ হয়। কেন? কারণ শর্ত পূরণ না করলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হবে সে, উল্টা দিকে আল্লাহ ফিরাবে যদি ঈমান এবং আমলে সলে তার না থাকে। আর দুইটা জিনিস যদি তার ভালো থাকে তাহলে আল্লাহর কাছে তার মর্যাদা আছে, নইলে মর্যাদা নাই। বোঝা যাচ্ছে? আপনাদেরকে আমরা যদি বলি আমরা গরু না মানুষ, এই কারণে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বেটার পজিশনে রাখে নাই, বলেন তো দেখি। এবার আপনাকে যদি বলি শুধু মানুষ হলে কি সফলতা আছে? শুধু মানুষ কিন্তু আদম আলাইহিস সালামও, শুধু মানুষ কিন্তু নূহ আলাইহিস সালামও, শুধু মানুষ কিন্তু আবু জেহেলও, তিনি কি মানুষ না? তাহলে শুধু মানুষ হলে সফলতা হবে কথা মিথ্যা। মানুষ হলে সৃষ্টির সেরা জীব, এর থেকে মিথ্যা কথা দুনিয়াতে নাই। মানুষ তখন হবে সফল যখন ঈমান এবং আমলে সলে করবে, তার আগে তার কোনো দামই নাই, ও সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বোঝা যাচ্ছে? দলিল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যেটা শোনার দরকার সেটা শোনে না, গান শোনে। যেটা বোঝার দরকার সেটা বোঝে না, শয়তানি করে। যেটা দেখার দরকার সেটা দেখে না, সিনেমা দেখে। এমন মানুষকে আল্লাহ বলে নাই যে তুমি একটু কমা দামি মানুষ, তা বলে নাই। বলছে চতুষ্পদ জানোয়ার তোমাকে বলবো না, তাতে জানোয়ারকে বেইজ্জত করা হবে। বালহুম আদল, তুমি তার চাইতে খারাপ, কারণ তোমার অনুভূতি নাই। কেন? বোঝা কি যাচ্ছে? তাহলে মানুষ হিসেবে জন্ম দুনিয়াতে নিলেই তার সফলতা অর্জন হবে না। আমি আজকে বক্তব্য দেব, আমি দুইটা বিষয় আমি আশা করেছি। একটা হলো সামাজিক জাহিলিয়াত, আর শেষের দিকে ধর্মীয় জাহিলিয়াত, যেহেতু সামনে রমাদান ইনশাআল্লাহ পড়েন। তো আপনাদের সামনে আমার সামাজিক জাহিলিয়াতের ব্যাপারে দুইটি কথা প্রথমে আপনাকে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, আর এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নাম হলো তার জামাই আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেককে বেজার করে মাখলুকের সন্তুষ্ট অর্জন করা যাবে না। কিন্তু খালেককে খুশি করতে গিয়ে সারা পৃথিবীর সব মাখলুক যদি বেজার হয় আমার কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা বলেন? তো এবার আপনাকে আমি বলি, যেটা শোনার দরকার সেটা শোনে না, মানে ভালো কথা শোনার দরকার কিন্তু শোনে না, এমন মানুষ আছে কিনা? যেটা বোঝার দরকার, মানে আল্লাহর দিন বোঝার দরকার, সেটা সে বোঝে না, দুনিয়ার জিনিস খুব ভালো বোঝে। যেটা তার দেখার দরকার, মানে কোরআন এবং সহিহ হাদিস, ইসলাম দেখার দরকার, দিন দেখার দরকার, দেখে না, উল্টা কিছু দেখে। আল্লাহ তাকে বলতেছে আনআম বললে হবে না, চতুষ্পদ জন্তু গরু ছাগল হাঁস মুরগি বললে হবে না, তুমি বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট, তার থেকে খারাপ। তাহলে মানুষ হয়েছি এটা একটা ব্যাপার, যে আমি গরু না সেজন্য আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। দুই, হে আল্লাহ, বর্তমানে যারা ফিলিস্তিনের মা বোনদেরকে নির্যাতন করতেছে, মারতেছে, এই ইসরায়েলরা, ওরাও কিন্তু মানুষ, মানুষ কিনা? ওই রকম মানুষ তুমি আমাদেরকে বানাও নাই, আমাদেরকে মুসলমান করেছো জন্য বলতেছি আলহামদুলিল্লাহ। তাহলে শুধু মানুষ হলে কথা পূর্ণাঙ্গ কি হবে? কথা বোঝেন না। শুধু মানুষ হলেই কি সফলতা আছে? কিচ্ছু নাই, হতে হবে মুসলিম। কিভাবে? দলিল একটা নেন আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম রে তুমি আত্মসমর্পণ করো। তিনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এখনই আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্তভাবে আমি আত্মসমর্পণ করে নিলাম, আলহামদুলিল্লাহ।
তাহলে মানুষ হলেই তার সফলতা আসে না, তাকে মুসলমান হতে হয়। কি হতে হয়? কি হতে হয় বলেন? মুসলমান হতে হয়। মুসলমান যদি সে না হয় তাহলে শুধু মানুষ হওয়া আর গরু ছাগল হাঁস মুরগি হওয়া একই কথা। বরং গরুর চাইতে নিকৃষ্ট হবে শুধু মানুষ হলে, কারণ শুধু মানুষ হলে তার হিসাব আছে, আর গরুর হিসাব হবে না। শুধু ওইটুকুন হবে, এক গরু আরেক গরুর প্রতি জুলুম করেছে যেটুক সেইটুক। বোঝা যাচ্ছে? দুর্বল গরুর শিং ভেঙে দিয়েছে সবল গরু। বিচারের মাঠে আল্লাহ উল্টা করে প্রতিশোধ নেওয়াবেন, দুর্বলটাকে সবল করবেন, সবলটাকে দুর্বল করবেন, এরপরে তারা মাটির সাথে মিশে যাবে, তার আর কিছু করার থাকবে না। কিন্তু মানুষ হলে তার সফলতা নাই। কেন? শুধু মানুষ জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে, এর চাইতে খারাপ আর কি হতে পারে? যদি সে মুসলমান না হয় তার কোনো সফলতা নাই। বোঝা কি যাচ্ছে? ইতিহাস হয় দুই ধরনের। আজকে আমি যে বক্তব্যগুলো দেব প্রত্যেকটা বিষয় কোনো গোজামিল থাকবে না, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার ভেঙে ভেঙে বোঝানোর। পৃথিবীতে ইতিহাস হয় দুই ধরনের। আবু জেহেল কিন্তু একটা ইতিহাস। এত বড় ধরনের স্বৈরাচারী পাওয়া পৃথিবীতে খুব কঠিন। ফেরাউনও কিন্তু একটা ইতিহাস। এত বড় স্বৈরাচারী, এত বড় খারাপ মানুষ পৃথিবীতে খুব কম এসেছে। মিথ্যা না সত্য? এটা একটা ইতিহাস। কিন্তু সব ইতিহাস কি গর্বের? আবার বিপরীতে মুসা নবীটা একটা ইতিহাস। ইতিহাস কিনা? বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইতিহাস। তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকলেই সেটা গর্বের হয় না, ওটা দেখতে হবে মুসলমানের বাচ্চা কিনা। বোঝা যাচ্ছে? এরপরে আসেন, মুসলমান আপনি হয়ে গেছেন, আপনার কি আর কোনো ঝামেলা আছে? মুসলমান একবার হয়ে গেছেন মানে বাপ মুসলমান, দাদা মুসলমান, আপনি মুসলমান, আপনার চিন্তা ভাবনা নাই, আর কি কোনো টেনশন আছে? মাঝে মধ্যে কবরে সেজদা দিবেন, মাঝে মধ্যে পীর ফকিরের কাছে গিয়ে বলবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছুই পাই নাই, খাদা তুমি একটু নজর দাও, বলবেন। কারণ আপনি তো অমুসলিম না, আপনি তো তাহাজ্জুদ পর্যন্ত পড়েন। চট্টগ্রামের ওই হুজুরের মতো বলবেন, কয়েকটা ছেলে পেলে ধরে নিয়ে মাজারের কাছে গিয়ে বলবেন, ও বাবা, এরা কয়দিন পরে এসএসসি পরীক্ষা দেবে, ওদের একটু ফলাফল ভালো করে দিও। বলে নাই? তো এই কথা যে বললো তাকে অমুসলিম বলেন তো, কালকে যায় মারি আপনার পিঠ চামড়া তুলে দেবে। যেই লোকটা কবরে সেজদা দিচ্ছে তার সেজদা তুলে ফেলেন, ফেলে তাকে জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহকে ভয় পাও? ও বলবে তোমার থেকে বেশি ভয় পাই। এই পৃথিবীতে বহু মাজার পূজারী আছে যারা মানুষের কাছে সাহায্য চায়। এমন নিকৃষ্ট আকীদার মানুষকে যদি বলেন ও ভাই তুমি কি ফজরের নামাজ পড়ছো? বলবে তাহাজ্জুদ সহ পড়ছি। কিসের ফজর? তাহলে আপনি তাকে আর অমুসলিম বলতে পারতেছেন না। তার দাবিতে সে হলো মুসলমান, আর কোনো চিন্তা নাই। পৃথিবীতে আরেকটা শ্রেণী নিজেদেরকে মুসলমান দাবি করে, তার নাম হলো শিয়া। তার নাম কি? শিয়া। নাম শুনছেন কোনদিন? শিয়াদের সবচেয়ে সুন্দর একটা যারা গ্রুপ, তাদের দাবি যে কোরআন মাজিদ হলো বিকৃত কোরআন, এটা পূর্ণাঙ্গ কোরআন না। শিয়াদের ভিতরে যত গ্রুপ আছে তার একটা ভালো গ্রুপ যেগুলো, তার একটা বড় দাবি প্রত্যেকটা দিন মা আয়েশাকে লানত দিতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আয়েশাকে ধ্বংস করো, নাউযুবিল্লাহ। শিয়াদের ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ গ্রুপ আছে, যেই গ্রুপ বলে 12 জন সাহাবী শুধু জান্নাতে যাবে, বাদ বাকি সবাই কাফের হয়ে গেছে। শিয়াদের ভিতরে আর একটা গ্রুপ আছে, তারা বলতেছে আল্লাহর নবীর কাছে ওহী আসার কথা ছিলই না, ছিল হলো আলীর কাছে, জিবরাইল ভুল করে গেছে আলীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ঠিক আছে, এক ভুল হলো, কিন্তু নবী যখন মারা গেল তার লাশটা সামনে রেখে 3 দিন কাহিনী করা ঠিক হয় নাই। আবু বকরের উচিত ছিল, উমারের উচিত ছিল, উসমানের উচিত ছিল, লক্ষ সাহাবীর উচিত ছিল আলীর হাত ধরে টেনে নিয়ে এসে বলা ঠিক আছে ভুল একবার জিবরাইল করছে, দ্বিতীয়বার ভুল করব না, এখন থেকে তুমি হলে প্রধানমন্ত্রী। এত বড় নিকৃষ্ট আকীদা যারা লালন করে তাদেরকে মুমিন বলার সুযোগ কি আছে? অথচ তারা কিন্তু হজ করে, আপনি কি বিশ্বাস করেন? তারা কিন্তু কুরবানি দেয়, আপনার বিশ্বাস হয়? তারা কিন্তু সালাত আদায় করে, বিশ্বাস কি হয়? তারা শুধু আযান দেয় না, আপনার থেকে শব্দ আরো বেশি করে আযান দেয়।
তার শুধু আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললে হবে না, বলতে হবে আলী ওলি আল্লাহ। বোঝা যাচ্ছে? তা আপনি এবার আমাকে বলেন, শুধু মানুষ হলে যেমন সফলতা অর্জন করা সম্ভব নয়, তাকে মুসলিম হতে হয়। এবার আপনাকে আমি বললাম, শুধু মুসলিম দাবি করলেই কি সফলতা হবে? সফলতা হবে? আল্লাহ মাফ করুক, নামটা বলতেছে আল্লাহ তোমার দিনের স্বার্থে। দিনের যারা প্রয়োজন ভাইরাস, যারা দিনের ভিতরে ঢুকে লক্ষ মানুষের ইমান হারা করে, এই কুলাঙ্গারদের নাম বলতে হয় জাতিকে সচেতন করার জন্য, যাতে নিরীহ মানুষগুলো তাদের শক করে পা দিয়ে। তখন বাদে 12টা এলাকার 10-15 জন যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের প্রত্যেকের হাতে অস্ত্র। তারা এসে বলতেছে, এ কে রে? লাইট মারার পর দেখে এ তো আমাদের মুরব্বী চাচা। তাড়াতাড়ি ঘরে ঢুকো, তুমি জানো না এখন দিন সময় ভালো না, যাও ভিতরে যাও। তখন উনি বলতেছে, তোমরা শুয়ে পড়লেই তো দিন সময় ভালো হয়ে যায়। আমার মতো বুড়ি অথব্য 200 লোক রাস্তায় ঘুরলে দেশের কার কি ক্ষতি আছে? আমার বাড়িতে কারেন্ট নাই, গরম লাগছে, তাই আমি বাইরে গামছা গায়ে দিয়ে ঘুরতেছি, তোর হাতে কি? যাদের ঘুম আসার দরকার তারা জেগে আছে, যাদের জেগে থাকার দরকার তারা ঘুম এসে গেছে। এটাই হলো বর্তমান সমাজ, যার মাধ্যমে সমাজ থেকে শিরক বিদআত উঠে যাবে, সামাজিক জাহেলিয়াত উঠে যাবে, সে নিজেই জাহেলিয়াতে পূর্ণ। কুমিল্লা গিয়েছে এক জায়গায় মাহফিলে, আমি জুমার খুতবার ভিতরে বলছিলাম, এই এলাকায় কি কোনো বেটা ছেলে নাই, এটা পুরুষ মানুষ নাই? যেই পুরুষ বলবে খবরদার তোমরা কোনো বাদ্যযন্ত্র বাজাবে না বিয়েতে, সুন্নাতে খাতনায় কোনো চিৎকার চেঁচামেচি করে ডেক বাজাবে না, এ কথা বলার কেউ নাই। আমাকে মাহফিলের শেষে বলতেছে, এই এলাকায় সর্বপ্রথম এই আইনটা যে চালু করছিল, 11 দিন পর তার ছেলের বিয়েতে সে নিজেই গান বাজাইছে। লাস্টে নিয়ম ভাঙি আবার আগের মতো চলতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। নিয়ম যে করবে সে আল্লাহকে ভয় পায় না। সভাপতি মনে করেছে আমার ইমাম কি করতেছে সেটা দেখার দায়িত্ব আমার না, আমার দেখার দায়িত্ব মসজিদে কত টাকা ইনকাম হলো আর কত টাকা ব্যয় হলো, গত বছরে জালসায় কত টাকা কালেকশন হয়েছে আর এই বছরে কত কালেকশন হলো, সেটার উপর বেসিস করবো আমরা ভালো মন্দ। মাহফিলের কমিটি মাহফিলের শেষে টাকা গোনার পর আর এক লোক জিজ্ঞাসা করতেছে, আপনাদের মাহফিলে কালেকশন কত হলো? কয়ে মাথায় বাড়ি। কি বাড়ি? কয়ে মাথায় বাড়ি। কেন? কয়ে গতবার উঠছে 3,40,000, এবছর 2,90,000 মাত্র। তাহলে এই গরুকে যদি মসজিদের দায়িত্ব দিয়ে দেন, তা আল্লাহর ঘর বিক্রি করে খাবে না? জালসা কি মসজিদের উন্নতি কল্পে হবে না ইমানের উন্নতি কল্পে হবে? মানুষের চরিত্রের অবক্ষয়, তার ইমানের কোনো কল্যাণ নাই, লেখে দেশে মসজিদের উন্নতি কল্পে। আরে মসজিদ উন্নতি করবে কি কামে? তুই মসজিদ তো ইমানদাররা উন্নতি করবে। ইমানদার বাড়িতে ঘুমাতে পারবে না, আল্লাহর ঘরের টিউবওয়েল ভাঙা কেন? আল্লাহর ঘরের ছাদ দিয়ে পানি পড়ে কেন? এটা তার ইমানের গতিতে গিয়ে আল্লাহর ঘরটা সুন্দর করবে। আর না আমি দিচ্ছে মসজিদের উন্নতি কল্পে, কেউ কেউ দিচ্ছে গোরস্থানের উন্নতি কল্পে। কেন? মরা মানুষের উন্নতি করবে কি? তারা মানুষ শিরক করে, তারা মানুষ কুফরি করে, তারা মানুষ বেদাত করে, তারা মানুষ তারা জিলাপি খায়, তারা মানুষ তারা মিলাদ পড়ে, তারা মানুষ তারা কুলখানি করে, তারা মানুষ গলায় তাবিজ নিয়ে ঘোরে, তারা মানুষ পীরের মুরিদ হয়। আরে পাগল বলতেছে গোরস্থানের উন্নতি কল্পে জালসা। ও তো মরেই গেছে, উন্নতি করবে কি? নাউযুবিল্লাহ মিন যালিক। প্রতিযোগিতা চলতেছে আর বক্তার তোরে সর্বনাশ। আমাদের বক্তব্য খুব একটা জাতি খাবে না। যদি জুকার নিয়ে আসতেন, হ্যামিলিনের বাঁশিওয়ালা নিয়ে আসতেন, ভবিষ্যৎবাণী করা গণক বক্তা নিয়ে আসতেন, লাখ টাকা যার ভিজিট আগে 70 পরে 30, এইরকম বক্তা যদি আসতো, মাগরিবের সময় থেকে আপনি পূর্ণ পেতেন, একটা জায়গা ফাঁকা থাকতো না। এই অবস্থা। বাংলাদেশে আলেমের বাপ, আলেমের আলেম যারা যারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যা প্রতিষ্ঠান মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে মাদানী হয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করে পৃথিবীর সবচাইতে বড় রোগে আক্রান্ত জাতি হলে আকীদা মানহাজ বোঝে না, এগুলোর উপরে যারা গবেষণা করেছে তারা বক্তব্য দিলে সামনে 200-500 লোক বসে থাকে না। আর গরু বক্তব্য দেয়, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, বাবার গল্প, ঠাকুরের গল্প, মিথ্যা গল্প, জাহাজের গল্প যারা বলে তাদের নামের উপরে লাখ লাখ লোক চলে আসে। তুমি মানুষই না, তুমি মানুষই না। এটা হলো সেই অবস্থা। নাটোরে বলতেছে যে তোরে বক্তা কত টাকা দিয়ে আনতেছিস? কয় 30,000 টাকা।
কিন্তু আমার সাথে তো পারল না। আমরা আনতেছি ৭০,০০০ টাকা দিয়ে। কোন বক্তা কত টাকা নিচ্ছে সেটার উপর ভিত্তি করে বোঝা যায় বক্তা বড় ছোট। দাঁতগুলো তরমুজের বিচি, জর্দা খাতি খাতি নেশাখোর জুকারের দাঁতের দিক তাকানো যায় না। এরকম অসভ্য রোগী মিথ্যা জাল হাদিস দিয়ে বক্তব্য দেয়। এই মেন্টালকে দিচ্ছে আগে ৭০, পরে ৩০,০০০, আর হাজার হাজার লোকজন তার বক্তব্য শুনতেছে, কিছুই বোঝে না, কয় ঠিক আছে। তুই বুঝিস কিভাবে ঠিক আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের থেকে ৮ দিন আগের কথা, আমার বাপের মুখের কথা। এদের কয়দিন আগে ঘটে গেল আমাদের পাবনা সুজানগর। এই বক্তব্য তারা শুনলে শুনুক, যা হয় হোক, সত্য আমাদের বলতেই হবে। ভারতের বর্ডার পার হওয়া কিছু গরু আসে না এদেশে, আসে নাকি? এটা অস্ট্রেলিয়ান গরু কিনা তা বলবো না, তবে ইন্ডিয়ান গরু। এই গরু একজন বলতেছে, আব্দুল কাদের জিলানীকে কে তোমরা চেনো? বলে যে হ্যাঁ চিনি, উনি বড় পীর। আসল ঘটনা জানো না, উনি কি জিনিস ছিল বাবারা। ও ওহাবিরা, লামাযহাবিরা, শুনে রাখো। যারা পীর মুরিদের বিরোধিতা করো তারা শুনে রাখো। এভাবে অনেক কথা বলে হুবহু আমি নকল করলাম। উনি বলতেছে আব্দুল কাদের জিলানীর বাপের কাছে একটা মহিলা গিয়ে বলতেছে, আমার পেটে বাচ্চা, একটু আপনি একটা কাজ করেন, আপনি আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন, বাড়িতে অলরেডি আমার 4টা মেয়ে আছে। একটা লোক নাউজুবিল্লাহ কয় না। তো তখন আব্দুল কাদের জিলানীর বাপ চোখটা বন্ধ করে মুরাকাবায় মুশাহাদা করে আসমান জমিন নাকি ঘোরাফেরা করে বলতেছে, কিছু মনে করো না গো, এবারও তোমার মেয়েই হবে। তখন সে মনটা ভার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে, বারান্দাতে দেখে একটা ছোট ছেলে দাঁড়ায় আছে। কি হয়েছে, কাঁদেন কেন? কয় যে তোমার কাছে বলে লাভটা কি? কয় যে না বলেন, অসুবিধা নাই। কয় যে আমি গেছিলাম এই অমুক লোকের কাছে। কয় উনি তোমার বাপ। কি হলো? কয় যে তোমার বাপ এমন একটা কথা বললাম, আমার মনটা ভেঙে গেল। তোমার বাপ ছেলে মেয়ে দিতে পারে, মেয়ে ছেলে দিতে পারে, আশা করে গেলাম। তোমার বাপ বলতেছে এবারও নাকি মেয়ে হবে। তো তখন আব্দুল কাদের বলতেছে, বাপকে গিয়ে বলো ছেলেই হবে। তখন আব্দুল কাদের জিলানীর বাপের কাছে গিয়ে বলে, কি দোয়া করে দিলেন? আপনার ছেলে তো বলতেছে ছেলে হবে, যাব কোথায়? তখন লাঠি হাতে করে আব্দুল কাদেরকে তাড়া করছে। আব্দুল কাদেরকে তাড়া করতেছে আর লোকজন দৌড়াচ্ছে। আব্দুল কাদের দৌড়ায় পিছে পিছে, তার বাপ যাচ্ছে দৌড়ায় লাঠি নিয়ে। একটা পর্দায় আব্দুল কাদের জিলানী খেয়াল করে নাই, গোরস্থানের মধ্যে ঢুকে গেছে। যখন দেখলো মার তো প্রায় পিঠের উপর পড়বে, তখন চিৎকার দিয়ে বলল, কেউ কি আসো, আমার বাপের হাত থেকে আমাকে মায়ের বাঁচাবে? তখন নাকি 100 বছর আগে যারা মরে গেছিল আতালি সহ তারা গেছে লাশ। এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে এই ওয়াজ চলতেছে, আর এই বাঙালি জাত ওয়াজ করতেছে। আমরা বলে ঐক্যের কথা বলি না, তুই তো মানুষই না। যেদিন তুই মুখ দিয়ে একবার বলেছিলি, হে রব্বুল আলামিন, আমি যে পীরের মুরিদ সে মরে নাই, মরার আগে তার যেমন ক্ষমতা ছিল, মরার পরে তার ক্ষমতা বেড়ে গেছে, ওদিন থেকে তুই হলে আবু জেহেল, খালি নামটা আলাদা। বোঝা যাচ্ছে? ওই দিন থেকে আলাদা করে কাজ হবে না। আমাদেরকে বলতেছে যে আপনারা তো আল্লাহর কাছে কিছু চান না, আমরা আল্লাহর কাছে কিছু চাই। কিভাবে চান? বলতেছে এখন আমার ফিলিস্তিনের মা বোনরা মার খাচ্ছে, নির্যাতিত আমাদের ভাইয়েরা কত কষ্ট পাচ্ছে, যারা কষ্ট দিচ্ছে, হাজার হাজার মুসলমান আমরা হাত তুলে বলি আল্লাহ তুমি তাদের হেফাজত করো। কিন্তু তোমরা হাত তোলো না, তোমরা হলে ওহাবি। তখন আমি বললাম, যেই হাত একবার বলেছে হে রব্বুল আলামিন, তোমার নবী গায়েব জানে, হে রব্বুল আলামিন তুমি হলো মানুষের কলবে, তুমি হলো সর্বত্র বিরাজমান, এই কথা বিশ্বাস যে করে তার মুনাজাত সপ্তম আসমানের উপরে তো বহু দূরের কথা, এই মাহফিলের সামিয়ানার উপরে যায় না। লাখ লাখ লোক আল্লাহর তাওহীদ থেকে দূরে কোটি কোটি বার মুনাজাত যদি করে, এই মুনাজাতে 4 পয়সার কাজ হবে না, কেননা পদ্ধতিটা রাসূলের তরিকায় হলো না। কে বুঝাবে জাতিকে? এই তো কয়েকদিন আগে একটা বক্তব্য আপনারা শুনেছেন কিনা, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, শুনছেন? 15, 16 বা 17 মিনিটের একটা বক্তব্য। আপনি একটু খুব খেয়াল করে পুরো বক্তব্যটা শুনবেন, আর ওই একই মজলিসে অন্যান্যরা কি বক্তব্য দিচ্ছে একটু শুনবেন। আমাদের দেশীয় হুজুরদের ওয়াজ হলো ধরো মারো কাটো, অমুক কাফের ধরো, অমুককে মারে দাও, অমুককে জুতা ফিটা করো, অমুকটা করলো কেন, 2-4টা পৃষ্ঠা ছিল। আমরা মনে করলাম মাশাআল্লাহ, এর থেকে বড় প্রতিবাদ হয় না, কারণ আমরা পুবাইল বাজারে গিয়ে 3 দিন মিছিল করছি।
কিন্তু জাতিকে তৈরি করার জন্য তার ফাউন্ডেশন গড়ার কেউ নাই। বিশুদ্ধ আকীদা ছোট বাচ্চাদেরকে দিবে এই শিক্ষা আমাদের দেশে নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা হলো পীর কেন্দ্রিক। আপনি এখন নিয়ে আসেন ওই ক্লাস 9-10 বই, দাখিল আলিম ফাজিল কামেলের বইগুলো নিয়ে আসেন, দেখবেন ইমাম বুখারীর নাম খুঁজে পাওয়া কঠিন আছে, ইমাম মুসলিমের নাম খুঁজে পাওয়া কঠিন আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর নামটা খুঁজে পাবেন না, শেখ বিন বাজের নাম খুঁজে পাবেন না, শেখ উসাইমিনের নাম খুঁজে পাবেন না, পাবেন হলো খাজা মঈনুদ্দিনের নাম, পাবেন হলো বায়েজিদ বোস্তামির নাম। বোঝা যাচ্ছে? আমাদের এই দেশের মানুষের কাছে মডেল হলো বায়েজিদ বোস্তামি। এইরকম আকীদা যদি কেউ লালন করে যে বায়েজিদ বোস্তামি আল্লাহর ওলি, তাহলে সেই মানুষের কল্যাণ কিভাবে হবে? যেই বায়েজিদ বোস্তামি নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারে, তলাবুতুল্লাহ সিত্তিনা সানা ফাইদা না হুয়া, যেই বায়েজিদ তার নিজের জীবদ্দশায় লিখে দিতে পারে আমি 60 বছর আল্লাহকে খুঁজে কোথাও না পেয়ে মরার আগে বুঝে গেছিলাম যে আমি নিজেই তো আল্লাহ। এত বড় কুলাঙ্গার হলো আমাদের দেশের মানুষের কাছে মডেল। আমাদের দেশের হুজুররা বইতে পর্যন্ত জায়গা দিয়েছে। আমাদের এই দেশে হাজার হাজার গ্রাম এখনো এমন আছে, বিশেষ করে চট্টগ্রামে গিয়ে বায়েজিদ বোস্তামির নামে একটা কটু কথা বলে জান নিয়ে ফেরত আসা কঠিন আছে। মানসুর হাল্লাজ হলো আবু জেহেলের চাইতে নিকৃষ্ট খারাপ। যেই লোক বলতে পারে উপরে আর কিরা আছে, আমি তো সে একই। যেই লোক নিজেকে আল্লাহ দাবি করতে পারে, তার সমসাময়িক বড় বড় বিদ্বান সবাই একমত সে হলো কাফের। এই মানুষটার বদনাম করে সুন্নি সমাজ থেকে আপনি বের হতে পারবেন না। এ জাতির হলো ক্যান্সার। জাতি দিন ধর্ম বোঝে না, আল্লাহ কি জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস তা জানে না। যেই মানুষ এইটা বোঝে না, এই মানুষ আর চিৎকার চেঁচামেচি করে কত দূর যাবে? আমরা বলেছিলাম আমার ডান পাশে যদি চরমোনাই থাকে, বাম পাশে যদি কুসুম গরম সুন্নি থাকে, সামনে যদি থাকে রশি, পিছনে থাকে যদি ভান্ডারি, আমরা যদি মনে করি আমরা সবাই ঐক্যবদ্ধ হব, এই ঐক্য আল্লাহর কসম 3 মিনিটও টিকবে না। আমাদের দেশের মানুষ ঐক্য বোঝে না। গরু ছাগলের ঐক্য তারা বোঝে। এই গরু ওই গরুর পালের সাথে মিশে গেল, বোঝা গেল যে মালিক আলাদা, তবে গরু সব এক। এ কথা মিথ্যা। ঐক্য মানে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলা। আপনার বাপ আলাদা, আমার বাপ আলাদা, আপনার মা আলাদা, আমার মা আলাদা, আমার গ্রাম আলাদা, আপনার গ্রাম আলাদা, আমার চেহারা আলাদা, আপনার চেহারা আলাদা, আমি লম্বা, আপনি খাটো, আমার বাড়ি এক জায়গা, আপনার বাড়ি এক জায়গা, জীবনে 2 ভাইয়ের দেখা নাও হতে পারে, তবে আপনি যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলেন, অটোমেটিক আপনি আমার ঐক্যের ভাই। কি সব শয়তানি গল্প বড় বড় আল্লামা বলতেছে আমরা নাকি ঐক্য চাই না, তাই তারা সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, কেরোসিন তেল, নারকেল তেল মিশায় ফেলে বলতেছে ঐক্য হয়ে গেলাম। এই দেশের মানুষের কত আবেগ আপনাকে আমি দেখাই, একটু তাকান আমার দিকে। আগামীকালকে দেওয়ানবাগির ছেলে, যেই দেওয়ানবাগিকে বাংলাতে বললে আপনি বলবেন দেওয়ানবাগি, আর যদি আরো সিরিয়াস করে বলবেন তাহলে বলবেন ওরা মানুষই না। বোঝা যাচ্ছে? যেই লোক বলতে পারে ফাতেমা আমার বউ, নাউজুবিল্লাহ, কি বলা যায় নাকি? যেই লোক বলতে পারে ওই যে উপরে যে বসে আছে আলাদা কেউ না, এই আমারই ছায়া, এত বড় নিকৃষ্ট লোক মরে গেছে, তবে তার ছেলে বেঁচে আছে, আছে না? এই ছেলেটা তার চেয়ে বেশি নোংরা, তবে বাপের মতো বাজার ভালো না। যেমন এই পুবাইল গ্রামে যদি তন্ন তন্ন করে খোঁজেন, শত শত আবু তালেব পাবেন, খুঁজে পাবেন না? তালেব নাম খুঁজে পাবেন না, কিন্তু হিন্দু পর্যন্ত তার ছেলের নাম আবু জেহেল রাখে না, অথচ দুটি কাফের। বোঝেন না কথা? আমি তো বলতেছি আপনাকে, অবশ্যই আমি ওই কথা শোনাবো যার দ্বারা আপনার কল্যাণ হবে ইনশাল্লাহ। মানে আবু তালেব নাই এমন কোন গ্রামই নাই, কিন্তু আবু জেহেল নাম কোন হিন্দু পর্যন্ত রাখে না, অথচ দুটাই কাফের। কিন্তু আলীর বাফর কারণে তার বাজারটা ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার কারণে তার মার্কেট ভালো, শিয়া কেন্দ্রিক হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে আমাদের দেশের এই কুলাঙ্গাররা তারা বুঝিয়েছে যে আমাদের এই কি বলে আলী রাদিয়াল্লাহু আনহুর বাপের ব্যাপারে কিছু বলা যাবে না। এমনকি সুন্নিরা পর্যন্ত যত মিলাদের অনুষ্ঠান সেখানে তারা বলে আবু তালেব হলে ভালো মানুষ। আবু তালেব কি মানুষ? ভালো মানুষ। তারা বলে যে নবীর মিলাদ করেছে সেজন্য নাকি তার পুরো শরীর ভালো থাকবে, খালি পায়ে আযাব হবে। আরে পাগল, পা শুধু না, শরীরের একটা সিমটি পরিমাণ জায়গা যদি জাহান্নামে ঢোকে, গোটা শরীর এমন ভাবে টকবক করে জ্বলবে, দুনিয়ার আগুন দিয়ে কোনোদিন কল্পনা করা যায় না।
শাস্তির কম বেশ যেমনই হোক সেটা জাহান্নামে। আবু জেহেলও জাহান্নামে যাবে, আবু তালেবও জাহান্নামে যাবে। কিন্তু মার্কেটের কম বেশ আছে কিনা বলেন? আমাদের সমাজের মানুষের হলো সেই চিত্র, তারা খালি খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমরা কিভাবে এক হব। এত টেনশন তোমার কেন? তুমি যদি মনে করতে আমি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, পরিবার পরিজনকে বাঁচাবো, এই নীতি নিয়ে তুমি যদি সামনে আগাতে, অন্তত হাজার হাজার তাওহীদ বোঝা যুবক তৈরি হতো। কে বোঝে কার কথা? জাতি আজকে লটারি হুজুরের জ্ঞানে সবকিছু বিলীন করে দিয়ে ধর্মকে তারা করেছে হাসির পাত্র। কিসের পাত্র? হাসির পাত্র করেছে। বক্তা বলতেছে আমার নাম উপরে নাই কেন? প্রধান বক্তা যাকে করেছো সে আমার 6 বছরের বয়সে ছোট, আমি হলো তার চাইতে বেশি পড়াশোনা করছি, আমি ওয়াজি করব না বলে পৃষ্ঠা ছিঁড়ে ফেললো। সেই লোকটাকে আনতে লাগে হলে 52,000 টাকা। যেই লোকটা রাত 1টার সময় কারণ ছাড়া আজান দেয়, কানে হাত দিয়ে তার গলা ভালো, কারণ ছাড়া 4-5টা গজল বলে দিচ্ছে। আর গজলের আপনি একটু গজলের কি বলে এটাকে, আমি আপনার ওই যে অপারেশনটা করি, একটু ফরেন্সিক ল্যাবে ঢোকাই। বলতেছে কি জানেন, যে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কথা তো বলে না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহকে ভুলে যাবো অসুবিধা নেই, তোমাকে ভুলবো না। মক্কাকে তো ভুলে গেছেই এ দেশের লোক, যেখানে 1 সেজদার সমান 1 লক্ষ সেজদার নাকি, ওখানে গেলে কোনো হাজি কাঁদে না, কিন্তু মসজিদে নববীতে দেখালে হু হু করে কাঁদে। শুনতেছেন না? মানে হাজির দোয়াই চাচ্ছে মানুষের কাছে, সোনার নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য যাচ্ছে দোয়া করে, তোর তো দোয়াই হয়নি। পৃথিবীতে 3টা মসজিদ আছে, বাড়ি থেকে নিয়ত করে বের হওয়া যায় সওয়াবের আশায়। আলেমের মুখের দিকে তাকান, ওনারা বুঝতে পারবে, আপনি বুঝবেন কথা সত্য কিনা। 1 বাইতুল্লাহ মক্কা, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে। এই 3টা মসজিদে সওয়াবের কম বেশ হয়, এই কারণে বাড়ি থেকে নিয়ত করে অধিক সওয়াবের আশায় দেওয়া জায়েজ আছে। পৃথিবীতে মসজিদ তো দূরের কথা, কবর তো দূরের কথা, আর কোন জায়গায় মানত করে যাওয়া জায়েজ নাই। অথচ আমাদের দেশের হাজিরা চাচ্ছেই দোয়া এবং মিলাদ আয়োজন করে বলতেছে সোনার নবীর কবরে সালাম দিতে যাব। পিছন থেকে কিছু লোক বলে আমার সালাম পৌঁছে দিও সোনার মদিনায়, সোনার নবীর রওজায়, বলে না? তার মানে মক্কার দাম আমাদের বাঙালিদের কাছে নাই, যা দাম সব মদিনার। অথচ মক্কায় 1 সেজদা দিলে কয় সেজদার নাকি, আর মদিনায় কে এই কথা শোনে? তো এই হলো অবস্থা আমাদের দেশে। যারা গজল বলতেছে সেটা নাকি আবার সুস্থ সংস্কৃতি, এ কথা বলে হিন্দি গান নকল করে আমরা দেখি অনেক সময়, বা কিছু ক্লিপ আমরা বুঝি, হিন্দি গান নকল করে নিয়ে এসে বাংলা অনুবাদ করে করে মানুষকে ইসলাম শেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। একটা কারি যেভাবে কোরআন তেলাওয়াত করে, বাংলাদেশি যেভাবে কোরআন তেলাওয়াত করে, পুরো গানের সুরে মুখটা ভেঙসি করে বিকৃত করে। নবী পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে গেছে, প্রত্যেক আয়াত থেমে থেমে পড়েছে, মুসল্লিরা পিছনে রিল্যাক্সে পড়ছে, কারোর কষ্ট হয় নাই। আর আমাদের দেশের কারীরা একসাথে 7 আয়াত মিলে কানে হাত দিয়ে দুহা পড়ে, মুখের দিক তাকানো যায় না, আছে কিনা? একসাথে 4 আয়াত 5 আয়াত মিলানো। আবার কারি সুদাইস না, আব্দুল বাসেত কারি কি, এখন ওনার মৃত্যুর বিষয় আমাদের জানা নাই, তবে তার গলা কিন্তু খুব মিষ্টি আলহামদুলিল্লাহ। তবে আমাদের ওস্তাদরা বলতো, তোমরা কি জানো উনি কোরআন তেলাওয়াত করতে করতে গলা ফেটে মরে গেছে? আপনারা কি শুনছিলেন এই কথা কোনোদিন? তা আমরা বলতাম যে আল্লাহু আকবার, কয় কি রে, কোরআন পড়তে পড়তে বেশি করে আয়াত মিলাতে গিয়ে গলার রক্ত উঠে মারা গেল, তাহলে তো সে বিরাট বুজুর্গ। অথচ আমরা দেখতেছি নিজের উপরে জুলুম করা হারাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপায় না যা তার সাধ্যের বাইরে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। যে যেখানে আছে চুপ করে বসে থাকবেন। আমরা এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বসেন, পিছনে বসলেন না, একটু সামনে বসতে, সামনে বসতে না, এভাবে খারাপ দেখায়। আমি বসেন পাশে। আলহামদুলিল্লাহ, ইউটিউব থেকে যদি আমার হাজারো বক্তব্য টান দেন, আমার পরে যদি কোনো আলোচক থাকে, আমি 1 মিনিট তাকে বসায় রাখছি, এমন ভিডিও আপনার দেখার ভাগ্য হবে না। আসলে আমি ডাইরেক্ট সালাম দিয়ে চলে যাই। তবে আমি সুযোগ পাইছি, সম্মানিত প্রিয় শেখ তিনি আসছেন,
তার কিছু কথা আমার কানে টন টন করে বাদে অনুবাদ করব যাতে আপনি ডিপলি কম্প্রিহেনশন করতে পারেন। সেটা কি? তিনি যখন বলেছে অকারণে বাড়াবাড়ি করতেছেন কেন, প্রত্যেকটা ইমামের টার্গেট ছিল আল্লাহর রাসূলের সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ইমামের টার্গেট ছিল আল্লাহর তাওহীদ পর্যন্ত পৌঁছাবো। মানুষ হিসেবে যার যাই থাক, আপনি কেন বললেন যে আমার ওই ভাই ভালো না আমি ভালো, এটা কেন বললেন? প্রত্যেক ইমাম আহলুল হাদিস। তবে আমাদের একটা দুর্ভাগ্য, আমরা সমাজে সুদ মেনে নিয়েছি, তবে আমিন মানতে পারি নাই। এই সমাজে সুদ প্রতিষ্ঠিত। তন্ন তন্ন করে যদি খোঁজেন যে করদে হাসানা দেওয়ার কেউ আসো, বলবে সেটা কি খায় না মাথায় দেয়। করদে হাসানা নামে যে একটা ইবাদত আছে পৃথিবীতে, তা মুসলমানের বাচ্চা জানে না, তবে সুদ দিতে হয় লাখে 2000টা জানে। যেই সমাজে বাদ্যযন্ত্র হালাল, 15 বছরের ছেলের ডান পাশের চুল লাল আর বাম পাশের চুল সাদা, অথচ তার দাদার চুল কালো। বিষয়টা কি? এই ছেলে পর্যন্ত মানুষের কাছে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো মিথ্যা কথা, এজন্য তারা আহলে কোরআন একটা গ্রুপ করছে। নাউজুবিল্লাহ। বোঝা কি যাচ্ছে? এই জন্য সত্য পর্যন্ত পৌঁছাতে হবে। আমাদের এই জাতি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মৃত্যুর আগে বলেছিলেন, আলু পটলের দাম আছে, তবে ইসলামের দাম ওইটুক নাই আমাদের কাছে। আলু কিনতে গিয়ে তদন্ত করে, পটল কিনতে গিয়ে তদন্ত করে, যদিও তার নিজের বিয়াই বিক্রি করতে আসছে তবু মানে না, আবার চাপ দিয়ে দেখে আরে তরমুজ আল আরো বিপদে কাটি রাখছে, তরমুজ কাটি রেখে দিয়েছে যাতে লাল বোঝা যায়। সেই জাতি বিনা কারণেই নাওয়াইতু আন উসাল্লিয়া পড়তেছে 40টা বছর, জানতেই পারলো না আল্লাহর নবীর নামাজ শুরু হতো আল্লাহু আকবার দিয়ে। এখন এই কথা বললে আমাদের বলে, আমরা বলে ফিতনাবাজ। কোন বিপদে বললাম বলেন? অথচ বেদাত নিজেই একটা ফিতনা। শিরিক মানেই হলো ফিতনা। পৃথিবীতে এর চাইতে নোংরা ফিতনা আর নাই, যে নবীর সুন্নাহকে বাদ দিয়ে মানুষের সুন্নাহ ধরে নিয়ে বলবে এটা নবীর সুন্নাহ। বলেন নাউযুবিল্লাহ। সামনে আসতেছে রমাদান, সময় মতো ইফতার করার কারণে বলতেছে রোজাটাই নষ্ট করে দিল, সারাদিন পারলাম 3 মিনিট পারবো না। কোথায় আছে কথা? পীর ফকিরের নামে মিথ্যা কথা কেন বলতেছেন? আল্লাহর উপরে ছেড়ে দেন, তারা মারা গিয়েছে। হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি তার কৌশল অবলম্বন করবেন, আল্লাহ তিনি ভালো করবেন। আহকামুল হাকিমিন। আপনি কাউকে জোর করে জান্নাতি জাহান্নামে বলার দরকার নাই, তবে নিজের আকীদাকে বিশুদ্ধ করেন। বোঝা যাচ্ছে নাকি? নিজের আকীদাকে কি করবেন? বিশুদ্ধ করবেন। বিশ্বাস করেন, আব্দুল কাদের জিলানীর নাম শোনার পর রহিমাহুল্লাহ বলি নাই আমি রফিক বিন সাইদ, আমার জীবনে মনেই পড়ে না কোনোদিন। অথচ আপনি তো আমাকে বলতেছেন আমি পীর মুরিদের বিরুদ্ধে। আমি বলতেছি আব্দুল কাদের জিলানীর নাম আসলে বলেছি রহিমাহুল্লাহ, মঈনুদ্দিনের নাম আসলে বলেছি চিশতি রহিমাহুল্লাহ। কারণ বাহ্যিকভাবে তাদের অন্যান্য কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের ফুল জানা নাই, আল্লাহু আলাম। কারণ ওই যে আপনার কি যেন একটা বই আছে, বিষাদ সিন্ধু, নাম শুনছেন? বিষাদ সিন্ধু বই পড়ে কারবালা সেনা আর নবীর হাদিস দিয়ে সেনা কি এক হইল? তাহলে ইতিহাস বিকৃতি হয়, এটাই সত্য কথা। তো আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আমাদের সুধারণা, তিনি চেষ্টা করেছেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার, কিন্তু কাদেরিয়া তরিকার লোক বলতেছে খালি হু হু কু কু করে লাভ দেবো, জিকির করবো, ইল্লাল্লাহ বলে কুই মারবো, লাভ দিয়ে পরে পরে যাবো, কারণ আমাদের নবীর সাথে ওয়াদা হয়ে গেছে। কাদেরি তরিকার লোকজনের অটো খামা হয়ে গেছে। তো বিচার একদিন হবে। দিনের ব্যাপারে এত গাফেল কেন? ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। এটা বাস্তব কথা যে মিলাদ সাজাবে ইবলিস শয়তান, কিন্তু দরুদ সাজাবে না। কারণ দরুদ সাজালে মানুষ জান্নাতে যাবে, 10টা ক্ষমা পাবে, 10টা রহমত পাবে, 10টা মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হবে। এটা বাস্তব কথা। কিন্তু মিলাদ পড়লে সে জাহান্নামে যাবে বিদআত করার কারণে। এটা বাস্তব কথা। সমস্ত আলেমের ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক কথা বলতে হবে। আমাদের কেউ যদি বলে তোমাদের মাযহাব কি, বলবো ইসলাম, ইমামকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে আর দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। সব হুজুর আমরা একমত যে গান বাজনা হারাম। সব হুজুর আমরা একমত মানুষ মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম। সব হুজুর আমরা ঐক্যমত যে মিলাদ পড়া, নবীর দরুদকে অপমান করা। মরা মানুষ কোনোদিন গায়েবের মালিক না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের মালিক নবীও না, একমাত্র আল্লাহ। কে? তো এটাই যদি সত্য হয়, তো মীমাংসিত বিষয়গুলো আলেমরা একমত হয় না কেন? মীমাংসিত বিষয়গুলো একমত হয় না কেন? চট্টগ্রামের হুজুর কেন 15টা ছেলে নিয়ে কবরের কাছে গিয়ে বলতেছে সামনে তাদের এসএসসি পরীক্ষা, বাবাজান তাদের পাশ করায় দিও, এ কথা কেন বলল? আপনারা আমাদেরকে বলেন যে আমরা নাকি ফিতনা করি, আমরা নাকি ছোটখাটো বিষয় নিয়ে উম্মতের ভাগ করি। কে বলেছে ভাগ করেছে? ভাগ তো তুমি হয়েই গেল যখন তুমি মুখ দিয়ে বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, আল্লাহর নবী মানুষ না। সেদিন থেকে তো ভাগ হয়েই ছিল।
যেদিন থেকে তুমি সুন্নাহকে বেদাত বানিয়েছো, বেদাতকে সুন্নাহ বানিয়েছো, ওদিন থেকে তো অলরেডি ভাগ হয়েই আছে। আমরা ভাগকে ঠেকাতে এসেছি, তখন তুমি নাম দিয়েছো আমরা ফিতনাবাজ, তুমি কচুরিপানা, আমরা হলে নৌকা নিয়ে চলে যাচ্ছি উল্টা দিকে। নৌকা হলে তাওহীদ, তোমারটা হলে শিরক। আচ্ছা, যাই হোক, 2 মিনিটের ভিতরে শেষ করার কথা বলছে, তা আমরা সময় নেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। সেই সাথে এখানে আমরা যারা উপস্থিত আছি, একটা বক্তার সব কথা মনে থাকবে সেটা জরুরি না, তবে আমি বলেছি এই গ্রামে একটা ছেলে মানুষকে আমি দেখতে চাই দায়িত্বশীল, আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলবে কোনো বাড়িতে যদি বাদ্যযন্ত্র বাদে কোনো বিবাহ মজলিসে একটা লোক বিয়ে খেতে যাব না, এটা আমি দেখতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা যদি অন্তত মনে থাকে, তাহলে আমরা মনে করি ইনশাআল্লাহ আল্লাহর কাছে সফলতা আসবে। আবেগ বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি জীবন গঠন করতে চান, তাহলে আলেমদের দেখলে অন্তর থেকে ভালোবাসা আসবে। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি রয়েছে, আমাদের তুমি ক্ষমা করো, আমাদের প্রতি তুমি দয়া করো। আল্লাহ আল্লাহ আমাদের মুখের একেবারে শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।